ইংরেজিতে একটা প্রবাদ আছে জানেন, ইংল্যান্ড ইনভেন্টেড ফুটবল এন্ড ব্রাজিল পারফেক্টেড ইট। কথাটা শুনতে হয়তো একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু ফুটবলের ইতিহাস খুলে বসলে দেখা যাবে এই একটা বাক্যের মধ্যে লুকিয়ে আছে পুরো সত্যিটা। ইংল্যান্ড ফুটবলকে জন্ম দিয়েছিল ঠিকই, কিন্তু ফুটবল খেলাতে রং আর ছন্দ মিশিয়ে সাধারণ মানুষের ইমোশন বানিয়েছে ব্রাজিল। তাই তো পেলে, গ্যারিনচা, ডিডি, লিওনিডাস, জিকো, সক্রেটিস, রোমারিও, রোনাল্ডিনহো, কাকা থেকে নেইমার, যুগে যুগে ফুটবলের সবচেয়ে বড় তারকাদের জন্ম দিয়েছে এই দেশ। কিন্তু প্রশ্ন হলো, ব্রাজিল ফুটবলের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেল কিভাবে? আর কিভাবেই বা একের পর এক কিংবদন্তির জন্ম হলো ব্রাজিলের মাটিতে? চলুন তাহলে আজকের ভিডিওতে ব্রাজিলীয়দের ফুটবল শ্রেষ্ঠ হয়ে ওঠার গল্পটাই জেনে নেওয়া যাক। সালটা 1894। ইংরেজ বংশোদ্ভূত ব্রাজিলিয়ান চার্লস মিলার ইংল্যান্ড থেকে দুটো ফুটবল নিয়ে ব্রাজিলে ফিরেছিলেন। তখন কেউই জানতো না সেই বলই একদিন একটা দেশের একমাত্র পরিচয় হয়ে উঠবে। তারপর আভিজাত্যের বেড়া ভেঙে এই বল একদিন পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। আর গ্রামের মাঠ ঘাট, বস্তির অলিগলি থেকে সমুদ্র সৈকত, সবখানেই শুরু হয় ফুটবল উৎসব। ব্রাজিলই প্রথম বিশ্বকে দেখায় এই খেলা শুধু অভিজাতদের নয়, ফুটবল সবার। আর সে কারণেই বিশ্বের নানা প্রান্তে ফুটবলের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার পিছনেও ব্রাজিলের অবদান অসীম। কিন্তু বিশ্ব ফুটবলের মঞ্চে ব্রাজিলের যাত্রার শুরুটা খুব একটা সহজ ছিল না। 1914 সালে তারা প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। এরপর 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপেও